মালদার কালিয়াচক থানার রামনগর বাজার এলাকায় চোরা কারবারি দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। মদের দোকানের সামনে শুরু হয় বচসা, আর তারপরই চলতে থাকে গুলিবিদ্ধ হন অসীম মণ্ডল নামের এক ব্যক্তি। অন্যদিকে মাথায় হাসুয়ার কোপ পান বিকাশ মণ্ডল। বর্তমানে তারা দুজনেই মালদা শহরের একটি নার্সিং হোমে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, রামনগর পঞ্চায়েত দপ্তরের সামনে ঘটে এই অঘটন। গুলিবিদ্ধ এবং আহতদের বাড়ি ভোলাইচক এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত অপরাজিতা সরকার, রকি সিংহ এবং চিরঞ্জিত মণ্ডল চোরাচালান এবং অস্ত্র মামলায় যুক্ত। পাশাপাশি গুলিবিদ্ধ এবং আহত এই দুজন ব্রাউন সুগার ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের তদন্তে জানা গেছে। এদিকে এলাকাবাসী আতঙ্কিত। পুলিশের তদন্ত চলছে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য। ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে, রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে। সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল। দিয়ে আসার সময় একটা ৬-৭ জনের গ্যাং, সেটা আখন্দপুর অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই ৬-৭ জন ছিল। সেই ৬-৭ জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি। সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা, সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক। যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার? সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল, আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল। কেন মারলো? এরা তো জমিতে চাষবাস করে খেটে খায়। এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছুর সাথে যুক্ত নেই। আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই। তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে। মদ খাওয়ার প্রতিবাদ করেছিল? মদ খাওয়ার প্রতিবাদ এরকম না, মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না, আমি কথা বলিনি। কিন্তু গুলি বেরিয়েছে, কোথায় গুলি লেগেছে? গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে, কিন্তু এখনও মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না। কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে। কি নাম ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে। অরুণ বলে ওদেরই সব ওরই সব ছেলেপুলে এগুলো। গুলি মেরেছে এটাকে? মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে, প্রদীপ মণ্ডল ওর বাবার নাম। ওর ছেলের নাম হচ্ছে অপরাজিত মণ্ডল। ওখানে কি মদের দোকান আছে কি? হ্যাঁ, মদের দোকানে ওখানে মদ বিক্রি হয়। আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত। পুলিশ কি জানে? পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাকে ফোন করেছে। আপনার দাদার এখন গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না। গন্ডগোলটা কী নিয়ে সেটাই বলতে পারছি না। আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে, তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না। এরা চাষবাস করেই খায়। জমিতে চাষ, সকাল হলে জমি যায়, সন্ধ্যা হলে জমি ফিরে। প্রতিদিন বাজার যায়, জমিতে বেগুন চাষ করে, সবজি চাষ করে। এরা এইসব করেই খায়। কি মারলো? কেন মারলো কিছু স্পষ্ট নয়। কটা গুলি চলেছিল? কি মারলো বলতে কি, হয়তো এটা যখন যাকে পারে এরকম করেই বেড়ায়। এটা আমাদের আখন্দপুর অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে, আপনারা হয়তো খবর পেয়েছেন। কি নাম? আমার নাম চিরঞ্জিত মণ্ডল। কটা গুলি চলেছে? আমি টিএমসি করি। আর আমার মা এর আগে পঞ্চায়েত সমিতি থেকে ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ। পুলিশকে ফোন করেছি। পুলিশ আমাকে বললো যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি আসামির নামগুলো, কিন্তু আমরা কনফার্ম করতে চাই। যারা মেরে তারা কোন দল করে? তারা বিজেপি করে, কিছু কিছু লোক কংগ্রেস করে। এরা আগে বিজেপি করতে, এখন কংগ্রেস করে। আপনার নাম? চিরঞ্জিত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।